তেলাপিয়া মাছের ঝোল রেসিপি বন্ধুরা, কিভাবে বানিয়েছি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো তেলাপিয়া মাছ কিভাবে বানাবো। তেলাপিয়া মাছের ঝোল কিভাবে বানাবো মানে দেখো, পুকুরে এখন শীতের সময় তোমরা সবাই জানো মাছ পড়তেই চায় না। এক পাটা জাল ফেলেছিলাম, আর আমি জাল ফেলতে পারি, সেটা তোমরা সবাইও জানো, আগেও দেখেছো। তা এক পাটা জাল ফেললাম, দেখো এক পাটা জালে ওই দুটোই মাছ পড়েছে। এখন শীতের সময় এক পাটাই জাল ফেলা যাবে, মানে আর তো মাছ পড়বেই না। প্রথম পাটায় যা পড়লো, তারপর আর পড়বে না। দেখো, মাছটা প্রথমে আমি ভালো করে কেটে নিলাম। একটা ছোট মাছ, একটা একটু বড়, দুটো তেলাপিয়া মাছ ভালোভাবে কেটে নেব। আঁশ ছাড়িয়ে এটার দিয়ে যে পাখনাগুলো ছিল সব পাখনাগুলো কেটে পরিষ্কার করে কেটে দেখো, মাছ আমার কাটা হয়ে গেছে। কেটে নিয়ে এবার আমি ধুয়ে পরিষ্কার করে আনবো। ক পিস করেছি, 4টেই হয়েছে। আর এদিকে মাছ রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখো। এদিকে আজ আমার কারেন্ট নেই, তাই আমি এটা মানে মিক্সারে দিতে পারলাম না। শিলেই বাটবো আদা রসুনটা, আর পেঁয়াজ টমেটোটা কুচিয়ে নেব। আর দেখো, আমি এদিকে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। দেখো, মাছের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নিলাম। লবণ হলুদ লাগানোর পরে মাছটা দেখো, আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি। তেল দিয়েছি, আমি সরষের তেলে রান্না করছি, তোমরা চাইলে যে কোনো তেলে রান্না করতে পারো, মানে সাদা তেলেও করতে পারো। আর মাছগুলো ভালো করে ভেজে নেব। তেল একদম গরম হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে মাছ দেওয়ার সাথে সাথে মেখে যাচ্ছে। আর মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভাজাও আমার হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব এক করে। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। আর খুবই কষ্ট করি আমি, মানে সারাদিনে ভিডিও নিই, আর যতক্ষণ কাজ থাকে তখন কাজ করি, নাহলে ভিডিও নিয়েই থাকি। আর একাই আমি ভিডিও করি, একাই এডিট করি, এরকম একাই আমি ছাড়ি, মানে আমার বাড়িতে কেউ আমার ফোন ধরার মতনও লোক নেই। তাই ভিডিওর জন্য আমি খুবই কষ্ট করি। আর এদিকে দেখো, মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু। দুটো ছোটো ছোটো আলু কেটে নিয়েছি। আলুগুলো কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর আলু ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দেখো গরম মশলা, একটা ছোট্ট দারচিনি, একটা এলাচ, একটা লং, আর একটু জিরে দিয়ে, দেখতেই পাচ্ছ গরম তেলে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হতেই, আর এদিকে দেখো আমি সব মশলাগুলো কুচিয়ে নিয়েছিলাম। আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটোও কুচিয়ে নিয়েছি, ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হতে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দুটো, দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতেই দেবো এর মধ্যে টমেটো, একদম ছোট ছোট কেটেছি, দেখতেই পাচ্ছ কত ছোট। আর টমেটোটা দিয়েও একটু ভালো করে না ভেজে নেব, টমেটোটা যতক্ষণ না গলে যায়। আর এদিকে মানে এগুলো থেকে তেলও ছেড়ে দেবে, বুঝতেই পারবে। আর সবগুলো ভালোভাবে ভাজা হলে দেবো এর মধ্যে আদা রসুন। আদা রসুনটা দিয়ে ভালো করে সব মশলাগুলো আবারও কষিয়ে নেব। একটু ভালো করে কষানো হলে, আদা রসুন গন্ধটা চলে গেলেই এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব মশলা দিয়ে আবারও ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। ততক্ষণ ভাজবো, মানে যতক্ষণ না এর
ভালো হয়ে একদম তেল ছেড়ে দেবে। আর আঁচটা সবসময় লো রাখতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে ভাজা হয়েছে মশলাটা। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর কষাতে কষাতে এটাতেও একটু তেল ছেড়ে যাবে। কষানো আলুটা ভালো করে কষানো হলেই আমি এর মধ্যে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল খাবে ততটা দেবে, আর আলুটাও সেদ্ধ হবে সেই মাপে জল দিয়ে দিলাম। আমার আগে লবণ দিতে মনে ছিল না, তাই আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ভালো হয়ে ঝোলটা ফুটে যেতেই দিলাম সামান্য মানে ভাজা জিরে ছিল, ভাজা জিরের গুঁড়ো। আমি গরম মশলা দিলাম না, কারণ গোটা গরম মশলা দিয়েছি, ওর ফ্লেভারটা অনেকটাই বেরোবে। ভালো হয়ে ফুটে যেতেই জিরে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েই একটু ফুটে গেলে এর মধ্যে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আমার ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি এবার ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এটা নামিয়ে নেব। তেলাপিয়া মাছের ঝোল কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর কি ধরনের রান্না তোমরা দেখতে চাও জানিও। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম, দেখেই আমি নামিয়ে নেবো এটা। ঝোলটা দেখো নামিয়ে নিয়েছি, ঝোল আমার একদম রেডি। এবার আমি এটা ঢেলে নেব। ভিডিও শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে।